বন্ধুরা, আজ আকাশে বৃষ্টি পড়তে শুরু করেছে সকাল থেকেই। তা আজকে শুরু করলাম ভিডিও। এই যে দুটো জাল নিয়ে যাই, জাল পাতি, কীভাবে জাল পাচ্ছি না পাচ্ছি চলো দেখুন, আর এই প্রকৃতির সৌন্দর্য দেখতে থাকুন। চলুন। ওই তো অনেক জল হয়ে গেছে। ও মাঠে জল উঠতে শুরু করে দিয়েছে। চলো যাই বন্ধুরা, জাল পেতে আসি, দেখা যাক কি হয়। আকাশ এখনো ডাকছে, আকাশ ডাকছে গুড় করে। আর এদিকে পাখিদের কিচিমিচি, সুন্দর সবুজ মাঠ। দেখা যাক জাল পেতে আছে কি হয়। এই যে একটা শামুক পেয়ে গেলাম। এরকম শামুক জলে উঠবে, কুড়ি কুড়ি রাখলে খাওয়া যায় ভালো। তা পকেটে রেখে দিই। হ্যাঁ চলো, জাল জল যাচ্ছে। পাখি ডাকছে বলতে এটা। ভালোই জল উঠে গেছে, সকালে বৃষ্টিটা ভালোই হয়েছে, যার ফলে মাঠে জল উঠে গেছে। তবুও আমরা এখন এই জায়গাতে আরও জল উঠবে, জল উঠতে বাকি আছে। চলো যাই, দুটো স্পটে জালটা কেটে এসেছি, চলেই এসেছি। আর এই সেই ঝুলছে ক্ষেত। এই শেয়াল শেয়াল শেয়াল, খোলা বাগানের শেয়াল। শেয়ালটা দৌড়ে চলে গেল। এখন তো দিনের বেলায় শেয়াল দেখা যাচ্ছে। আর চলো দেখা যায়। বৃষ্টিটা ঠিক মতন হচ্ছে না, বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে হচ্ছে, এখনও আকাশ ডাকছে। এখানটায় জাল পাতলে ভালো। চলো চলে এসেছি স্পটে, জঙ্গলের মধ্যে জাল পাতা। এই যে ওইখানে একটা জাল পাতবে, এখানটা জাল পাতবো। চলো মাছ বাগানের ভেতরে জাল পাতি, এখানে পরে জাল লাগাবো। এখন এই দুটো জাল একটু ভেতর দিকে এসে আছে। ওখানে জাল পাততে হবে। এই বাঁশ বাগানে জাল পাততে এলে এই একটাই সমস্যা, নানা জায়গায় জড়িয়ে যাচ্ছে। এবার এখানটাকে পরিষ্কার করছি। চলো আগে এই জালটা পেতে আছে। শামুক এই যে জলের মধ্যে দুটো একসঙ্গে জুড়ে রয়েছে। এই যে চলো এখানটা পরিষ্কার করে জাল লাগাই। এই তো মাছের কি মাছের চাক, মাছের চাক। চলো এখানটা জাল পাততে হবে, এখানটা পরিষ্কার করবো। এই যে মাছের চাক, কি মাছের ডিম পেড়েছে। চল এই একটা শামুক, শামুকটা কোথায় গেল? এই যে একটা শামুক, এ দেখ এ দেখ, ছেড়ে দে ছেড়ে ঘাটাস দিয়ে। চলো ওটা আমি জালটা রেডি করি, পরিষ্কার করি, জালটা পাতি। তা আমি এখানটা পরিষ্কার করে নিই, তারপর দেখাচ্ছি। পরিষ্কারটা করে নিই। এই যে পরিষ্কারটা করে নিই, বুঝলি, জালটা পাততে হবে তো,
একটু জঙ্গল আছে। ভালো করে পরিষ্কার করতে হবে। ওরে ভাই কি অবস্থা, দেখে তো মনে হচ্ছে কিছু নেই, উপরটা পরিষ্কার হয়েছে, প্রচুর নোংরা আছে। জাল একটু পরিষ্কার করে না দিলে আজ আমরা দুটো জায়গায় জাল পাতবো, এখানে একটা মোটামুটি আমাদের পরিষ্কার হয়ে গেছে। আমরা দুটো লাঠি কেটে নেব। অনেকগুলো শামুক পেয়ে গেলাম। আবার একটা শামুক পেয়ে গেলাম। পরিষ্কার করতে করতে শামুক পাওয়া যাচ্ছে ভালো। মাছ ধরতে গেলে একটু খাটতে হবে, নাহলে আর মাছ পাওয়া যাবে। দেখা যাক, এটা টোপার মুখ, কতগুলো শামুক পাই লাস্টে দেখাবো। চলো, আমার পরিষ্কার হয়ে গেছে, এবার জালটা লাগাই নাকি। আরেকটা জাল কোথায়? বন্ধুরা দেখতে থাকুন। নোংরা জুড়ে গাছের গোড়া আছে। আকাশের ডাক শুনেছো? কি হবে আজ মাছ পাবে। জাল বড় হয়ে গেছে, জালটা সবটা চলো। আমাদের প্রথম জাল পাতা হয়ে গেল, জালটাকে একটু ঠিক করে দিই। চলো, প্রথম জাল পাতা হয়ে গেল, চাগিয়ে রাখলাম, একটু হাতে করে ঠিকঠাক করে দিতে হবে। এসব জায়গায় প্রচুর শিং মাছ, শোল মাছ, ল্যাটা মাছ, কই মাছ, মাগুর মাছ, এইসব জায়গাতে এবার বৃষ্টি হলেই পড়বে। এর আগেও অনেক মাছ ধরে ফেলেছি, তখন হয়তো ভিডিও করা হয়নি, আরও দেখাবো, দেখতে থাকো। এই যে আরেকটা জাল রয়েছে, এরপর আরও অনেক জাল লাগাবো, এই তো শুরু করেছি। দেখো দুটো কেমন জুড়ে আছে, দেখ জুড়ে রয়েছে দুটো। বৃষ্টি হয়েছে তো, তাই বাগানের শামুকগুলো পাওয়া যাচ্ছে। এই যে মাঠে ঘুরে ঘুরে জাল দিচ্ছি, এই যে এখানটা আগে খুব মাছ হয়েছে,
শিঙি মাছ, কই মাছ, মাগুর মাছ, প্রচুর মাছ হয়েছিল। কিন্তু এখন ওখানটা কিছু লোক পাট দিয়েছে, যার ফলে আর ওখানটায় জাল পাতবো না। আমাদের পাটছে। আর এই দেখো পোলার মোচাটা দেখাবো। পোলার মোচা মা কেটে নিয়ে গেছে, পোলার মোচা মা কেটে নিয়ে চলে গেছে, নাহলে আজ পোলার মোচাটা কাটতে আমি আসতাম, দেখাতাম। দেখুন এই যে এটা আমাদের কোলা বাগান, সুন্দর একটি মোচা বেরিয়েছে। আর কালকে কিন্তু আগামী দিনে মোচা রান্নার ভিডিও আসবে। চলো একটা নতুন স্পটে যাই, এখানে প্রচুর মাছ হয়েছিল এক সময়। চলো দেখি। কোলা সব নেই, ভেঙে ভেঙে নিয়ে চলে গেছে, আর নিচে ছোটোগুলো রেখে চলে গেছে। একটা মোচা বেরিয়েছে। বন্ধুরা ওখানে গেলাম কোলা বাগানে, ওখানেও পাট দিয়ে দিয়েছে। ওখানটা নাহলে ভালো জায়গা ছিল, মাছ পড়তো। যাক শেষ পর্যন্ত প্রথম এখানটায় এসেছিলাম, এখানটায় এখন একটা জাল পেতে রেখে যাই। পরবর্তীকালে আরও জাল পাতা হবে, এখন এখানটায় একটু পেতে দিয়ে চলে যাই। আরও জাল কিনে আনতে হবে, জাল সব নষ্ট হয়ে গেছে। এখন আর জালে আগের মতন নয়, একটা জাল 2 বছর 3 বছর হবে, একটা জাল 2 দিন 1 বছরই নষ্ট হয়ে যাচ্ছে। মাছও পড়ে অবশ্য। জালটা কি জড়িয়েছে, এই জালটা পেতে নিই, তাহলে আপাতত আজকের হয়ে যাবে। আজকে 2টো জালই পাতবো, বেশি জাল পাতবো না। এখানেও মাছ পড়বে না তা না, এখানেও মাছ পড়বে, এটাও ভালো পয়েন্ট একটা। জালটা বড়। এই যে আজকের মতন বন্ধুরা জাল পালা কমপ্লিট হয়ে গেল। আর আজকে একাদশী, আজ বাড়িতে কিছু রান্নাবান্না নেই, তা তো বাড়িতে সামান্য ছোট্ট করে আজকে আছে ফল, সাবু, এইসব খাওয়া দাওয়া। তা সেটা ছোট্ট করে দেখিয়ে দেবো, আর ভিডিওটা বড় করবো না। আজকে জাল পাতা হলো, যদি রাতে বৃষ্টি হয় মাছ হবে, সেটা আগামী দিনে অবশ্যই দেখাবো আপনাদের। ভালো লাগলে লাইক করবেন। কি মাছ, এটা কি ছিল? একটা মাছ মনে হচ্ছে পায়ে ঠেকেছে, ভয় লেগে গেছে জোর। কেন এরকম জোলা জায়গায় বুঝতে পারছেন তো কত কি থাকে, মাছ ছাড়া আরও অন্য জিনিসও থাকে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলুন বাড়িতে কী ফলমূল আছে একটু ছোট্ট করে দেখিয়ে শেষ করছি। বাই। আজ একাদশী, তার জন্য বাবা কলা নিয়ে এসছে, আর বাড়িতে পাকা কাঁঠাল আছে, আর কুমড়ো আছে। মা কুমড়ো আলু দিয়ে সেদ্ধ খায়, আর আমরা ফলমূলই খেয়ে থাকি। আর আছে সাবু ভেজানো, দেখি নাও, এই দেখো সাদা মোটা মোটা সাবুদানা। আজকের খাবার দাবার রান্নাবান্না কিছু নেই, এই হচ্ছে আজকের খাবার। কাঁঠাল, কলা আর এই কুমড়ো আলু সেদ্ধ মা খায়, মা ফল খেয়ে থাকতে পারে না বলে, আর এই সাবু ভেজানো খায়। আজকে একাদশীর আর কিছু নেই এখানে।